25 জুন বৃহস্পতিবার সকাল রায়পুর সংযোগ ধানহাটা সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ের একটি ভাড়া বাসা। তখনও কেউ জানত না এই ঘরের ভেতরে 4 যাত্রী প্রাণ তাদের শেষ নিঃশ্বাস গুনে ফেলেছে। মায়ের সাথে ছেলে সিফাতের শেষ কথা হয়েছিল সকাল 8টা 25 মিনিটে। ঠিক তার 3 ঘন্টা পর সিফাতের মুঠোফোনে আসে একটি কল। ওপার থেকে ভেসে আসে এক আতঙ্কের বার্তা, তোর বাসায় মনে হয় কিছু হয়েছে, তাড়াতাড়ি আয়। সিফাত যখন ঘরে পৌঁছায় তখন চারপাশ নিস্তব্ধ। রান্নাঘরে পড়ে আছে মা শাহিনুর আক্তারের রক্তাক্ত দেহ, আর ভেতরের ঘরে 3 বোন সাইমা, নাতিসা আর তিফা, ধারালো অস্ত্রের নির্মম আঘাতে ক্ষতবিক্ষত 4 শরীর। ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায় প্রত্যেকের মাথায়, হাতে এবং বুকে গভীর আঘাতের চিহ্ন। কিন্তু কে করলো এই নৃশংস হত্যাকাণ্ড? সন্দেহের তীর ছিটকে যায় একই বাসার ওপরে ভাড়া থাকা তরুণ অন্তর মজুমদারের দিকে। উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলে মৃত্যু হয় অন্তরের। পুলিশ আলামত হিসেবে জব্দ করে একটি রক্তমাখা বটি, পাটা পুতা সহ খুনের নানা সরঞ্জাম। প্রাথমিকভাবে মনে হতে পারে খুনি তো মরেই গেছে, রহস্যের এখানেই শেষ। কিন্তু আসলে কি তাই? খুনির দাবিদার অন্তর মজুমদার মৃত, কিন্তু মামলা এখানে আরও চট পেকে গেছে। সিফাতের স্বজনদের দাবি এটি কেবল কোনো মাথা গরম করা খুন নয়, এর পেছনে ছিল সুগভীর পরিকল্পনা। মামার অভিযোগ, ঘর থেকে উঠা উঠেছে স্বর্ণালঙ্কার। স্বজনদের একটাই প্রশ্ন, কারো সাথে কোনো শত্রুতা ছিল না এই পরিবারের? তাহলে শুধু কি চোরের উদ্দেশ্যে একটা ছেলে 4 জনকে এভাবে কুপিয়ে মারতে পারে, নাকি পর্দার আড়ালে ঢুকে আছে অন্য কোনো মাস্টারমাইন্ড? পুলিশের তদন্ত দলও এখন ধোঁয়াশায়। ক্রাইম সিন দেখে তাদের প্রাথমিক অনুমান অন্তর একা এই কাজ করেনি, কিন্তু সত্যিটা বলার মতো যে আজ আর কেউই বেঁচে নেই। অপরাধ এবং শিকার উভয় পক্ষই আজ নীরব। 18 বছরের তরুণ জুনায়েদ ইসলাম সিফাত 2019 সালে বাবাকে হারানোর পর সংসারের হাল ধরেছিল এই কিশোর। দার্সিমিজের দোকানে কাজ করে টেনে টুনে চালাচ্ছিলেন 5 জনের সংসার। বোনদের লেখাপড়া। 25 জুন সকালে ও যদি দোকানে না যেত, হয়তো আজ পৃথিবীতে সিফাত নামে কেউ অবশিষ্ট থাকতো না। কিন্তু বেঁচে থাকাটাই কি এখন সিফাতের জন্য সবচেয়ে বড় শাস্তি নয়? যে কাঁধে কদিন আগেও ছিল সংসারের স্বপ্ন, আজ সেই কাঁধে একে একে 4টি লাশের ভারী বোঝা। পুরো পরিবারের আজ কেবল এই একাই অবশিষ্ট। রায়পুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে, লাশ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। কিন্তু ধানহাটার এই নৃশংসতার আসল রহস্য কি আদৌ কোনোদিন আলোয় আসবে? অন্তর মজুমদার কি একাই এই রক্তগঙ্গার কারিগর, নাকি এই ট্র্যাজেডির নেপথ্যে আছে অন্য কোনো কালো হাত? এই প্রশ্নগুলোর উত্তর পেতে সিফাত সহ পুরো এলাকাবাসী এখন চাতকের মতো চেয়ে আছে প্রশাসনের দিকে।